সত্যকে আমরা সবসময় সত্য বলে যাব। তো সেই মজলুমের কথাগুলো আমরা এখানে তুলে ধরেছি। ছাত্র রাজনীতি মানেই হট্টগোল, সংঘাত আর ভাঙচুর। এই প্রচলিত ধারণাকে নীরবে ভেঙে দিচ্ছে একটি সংগঠন। কিছু তরুণকে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে নিঃশব্দে কাজ করে যেতে। হয়তো অনেকেই মুখে তাদের নাম নিতে দ্বিধা করেন, কিন্তু বাস্তবতায় ক্যাম্পাসে তারা দিন দিন প্রশংসিত হয়ে উঠছে। তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী। তাদের প্রশংসার মূল কারণ তাদের সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, সুনির্দিষ্ট লক্ষ্য এবং নিয়মিত কাজের মধ্য দিয়ে তারা শিক্ষার্থীদের কাছে নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলেছে। সাদিক কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না। বিশ্ববিদ্যালয় ও কলেজে পর্যায়ে ছাত্রদের নানান সমস্যা, বই খাতা সংকট, আর্থিক অসচ্ছলতা অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়া, এমন বিপদের সময় সহপাঠীদের পাশে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়ায় এই সংগঠনের কর্মীরা। হাতের কাছে এরকম একটা সেবা পাওয়া অবশ্যই আমাদের জন্য একটু হলেও ইউজফুল হচ্ছে। শিক্ষার্থীদের অধিকার আদায়েও ছাত্র শিবির বরাবরই সক্রিয়। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সেশন জট নিরসন এবং প্রশাসনের যে কোনো অবিচারের বিরুদ্ধে তারা সব সময় সুসংগঠিতভাবে অবস্থান নেয়। শান্তিপূর্ণ ও গঠনমূলক আন্দোলনের মাধ্যমেই তারা নিজেদের দাবি তুলে ধরে, যা বর্তমান ক্যাম্পাস সংস্কৃতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। একটি উল্লেখযোগ্য দিক হলো ছাত্র শিবিরের কর্মীরা শিক্ষা ক্ষেত্রে ভালো ফলাফল করে থাকে। তারা নিজেদের পাঠ্য বইয়ের প্রতি আন্তরিক, সুশৃঙ্খল এবং সময়মাফিক পড়াশোনা করে। সংগঠনটি নিয়মিত তাদের সদস্যদের শিক্ষা বিষয়ে উৎসাহ দেয়। শুধু একাডেমিক নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ছাত্র শিবির সক্রিয়। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিংবা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, প্রত্যেক কাজেই তাদের দেখা যায় সংগঠিতভাবে অংশ নিতে। সাদিক কায়েমের জনপ্রিয়তা অবশ্যই তুঙ্গে। এসব কার্যক্রমের পরও অনেক সময় সংগঠনটির রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের ইতিবাচক অবদান চাপা পড়ে যায়। তবে সময়ের পরিক্রমায় শিক্ষার্থীদের সরল মূল্যায়নে শিবির আজ প্রশংসিত। এটাই শিবিরের ক্যাম্পাসে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা।